৬ বছরের মধ্যে একটা গিজারের ভিতরে কি, কি হতে পারে সেটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলবো। তো এই গিজারটার বয়স ৬ বছর আর ৬ বছরের মধ্যে এই গিজারটা একবারও সার্ভিস করা হয়নি। তাই কাস্টমার আজকে আমাকে ডেকেছে এই গিজারটা সার্ভিস করার জন্য। তো সার্ভিস করতে গেলে আমি পুরো জলটাকে বের করে নিই যাতে করে গিজারটা খুলে নামাতে খুব সুবিধা হয়। আর আমরা কিন্তু গিজারটা খুলে এনেছি ছাদের ওপরে একটু খোলামেলা জায়গায় যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। কারণ খোলামেলা জায়গায় কাজ করলে মনটাও ফ্রি থাকে এবং কাজ করতেও ভালো লাগে। তো দেখুন স্ক্রু খোলার পরে আমরা বের করে নিলাম ওর পুরো ওয়ারিংটা। এবারে আমাদেরকে বের করতে হবে এর হিটার কয়েলটা, যেই জিনিসটাতে গরম করে। তো এখানে 4টা নাট বোল্ট করা আছে, সেই 4টা নাট বোল্ট খোলার পরে আমরা এখন বের করব হিটার কয়েল। তো দেখুন হিটার কয়েল কিন্তু বের হচ্ছে না, কারণ হিটার কয়েলে অনেকগুলো আয়রন জমে আছে, আর আয়রন জমে থাকলে কিন্তু এই হিটার কয়েলটা খুলতে খুব অসুবিধা হয়। দেখুন পুরো সাদা সাদা হয়ে জমা হয়ে গেছে। এই 6 বছরের মধ্যে এতগুলো আয়রন জমেছে যে কয়েলটা কিন্তু বেরিয়ে আসছে না। একটু একটু করে আমরা আয়রনটাকে ছোটাচ্ছি আর তারপরে একটু একটু করে টেনে টেনে কিন্তু কয়েলটাকে বের করছি। তো কয়েল বের করার সময় যারা টেকনিশিয়ান আছেন তারা খুব সাবধানে এই কয়েলটা বের করবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, আর ভেঙে গেলেই কিন্তু পুরো কয়েলটা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কয়েল লাগাতে হয়। তো দেখুন এই কয়েলটা কিন্তু অনেকটা বেরিয়ে গেছে, আর এই আমাদের কয়েল খুলতে খুলতে কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট টাইমের পরে কিন্তু আমরা এই কয়েলটা খুলতে পারলাম। দেখুন এই কয়েলের ওপরে কতটা আয়রন জমে আছে। তাও আমরা আবার এই স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই ট্যাঙ্কির ভিতরে অনেকটা ফেলেছি, কারণ এটা বের হচ্ছিল না। দেখুন ট্যাঙ্কির ভিতরেও কিন্তু অনেকটা আয়রন জমেছে। দেখুন 6 বছরের মধ্যে এই অবস্থা। গিজার অবশ্যই 2 থেকে 3 বছরের মধ্যে হলেও একবার হলেও কিন্তু সার্ভিস করাবেন, না হলে কিন্তু আপনার কয়েলটাতে অনেক নোংরা জমে থাকে অনেক, আর সেই আয়রনের জলে কিন্তু আপনারা স্নান করেন, যেটা দেখার পরে আপনারা অবশ্যই বলবেন যে এতগুলো আয়রন ঢুকেছিল একটা গিজারের মধ্যে। তো দেখুন সম্পূর্ণ আয়রন বেরিয়ে গেছে। এখন এই ট্যাঙ্কিটাকে ভালো করে ধুতে হবে, ভালো করে পরিষ্কার করে আবার যে জায়গায় ছিল সেই জায়গায় ইনস্টল করতে হবে। তো এখন ভালো করে ট্যাঙ্কিটাকে জল দিয়ে ওয়াশ করে নেব এবং বাইরে ভিতরে যতগুলো নোংরা জমে আছে সবগুলো ক্লিন করে নেব। তো আমাদের পুরো ক্লিন কমপ্লিট হয়ে গেছে। দেখুন কয়েলটা ঠিক এইভাবে ক্লিন করতে পেরেছি, আর এতগুলো আয়রন ঢুকেছিল কিন্তু এই গিজারটার মধ্যে। তো এখন পুরো সার্ভিস আমাদের কমপ্লিট। তো চলুন গিজারটাকে যেই জায়গায় ছিল সেই জায়গায় বসিয়ে দিই। তো ছোট্ট একটা জায়গার মধ্যে এই গিজারটা লাগানো ছিল, আর সেই জায়গায় কিন্তু আবারও আমরা যেই জায়গায় ছিল সেই জায়গায় গিজারটাকে কিন্তু বসাচ্ছি।